আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছে। একটা লোভনীয় রেসিপি। তো আপনারা এটা কেউ দেখলে বুঝতেই পারবেন না যে এটা হচ্ছে আমার পেঁপের হালুয়া। তো আমি এই হালুয়াটা আমি কীভাবে বানিয়েছি, তো আপনারা ভিডিওটা না কেটে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর একটা দেখা মাত্র আপনাদেরও ইচ্ছা হবে যে আমরা বাড়িতে করে খাই। তো আপনারাও দেখে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আর ইউটিউবে যদি দেখেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো আবার পরের ভিডিওয় কথা হবে, ততক্ষণ টাটা। প্রথমে আমি একটা 5 এরকম বড় সাইজের পেঁপে নিয়েছি। তো আমি ছেলা দিয়ে ছিলে ধুয়ে পরিষ্কার করে আমি এই যে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমার যে পেঁপে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করা হয়ে গেছে। তো যেহেতু ছোটো ছোটোভাবে মিহি হয়ে গেছে গ্রেট করে, তো আমি সেই জন্য পেঁপেটাকে আমার ভাপাবো না, আমি একবারে আমি ঘিয়ের করে আমি ভেজে নেব। তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দেবো। আমি এখন অল্প করে ঘি দিচ্ছি, আমি প্রয়োজন হলে আমি আবার দেবো। তো আমি এর মধ্যে এগুলো দিয়ে দেবো, পেঁপেগুলো দিয়ে দেবো, দিয়ে আমি সামান্য একটু নুন দেবো। যেন আমি ঘি দিয়েছি, দিয়ে আমি পেঁপেগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে আমি নুন দিয়েছি। তো নুন দিয়ে আমি এবার নাড়তে থাকবো। এতেই যে পানি বেরোবে, এক্সট্রা পানি, ওতেই আর পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে, আর ভাপে নেওয়ার কোনো দরকার নেই। দেখুন এই যে আমার পেঁপেটা আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কত এক্সট্রা পানি ছেড়েছে। এই পানিগুলো শুকিয়ে নাড়তে থাকবো, আবার চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই যে পেঁপে এক্সট্রা যে পানি ছেড়েছিল, পানিগুলো প্রায় শুকিয়ে গেছে। তো পেঁপেটাও বেশ দেখুন এই যে দেখাচ্ছি সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো আমি এর মধ্যে আমি আরও ঘি দিয়ে দেবো। তো আপনারা চাইলে এতে তেল দিয়েও আপনারা ভাজতে পারেন, তবে ঘি দিয়ে করলে স্বাদটা আরও বেড়ে যাবে। তো এরকমভাবে আমি ভেজে নেব। দেখুন এই যে পেঁপে এই যে নরম হয়ে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এখানে আমি একটু পানি গরম করে নিয়েছি। তো এর মধ্যে আমি 100 গ্রামের মতো আমুলিয়া দুধ দিয়ে আমি এটাকে গুলিয়ে নেব। তো দেখুন এই যে এর মধ্যে আমি এবার একটু এলাচের গুঁড়ো করে রেখেছিলাম, আমি এলাচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এই যে আমি এখানে দুধটা গুলেছি, এই দুধটা আমি এর মধ্যে আমি এবার ট্রান্সফার করে দেবো। দুধটা দিয়ে এবার এখানে নিয়েছি আমি যে 1 বাটি চিনি। আপনারা কম বেশি যে যেমন মিষ্টি খান সেরকম দেবেন, প্রয়োজন হলে দেবেন, না হলে দেবেন না। আমি 1 বাটি দিলাম। দিয়ে আমি এবার গ্যাসটাকে জেলে দেবো, জেলে আমি এবার নাড়তে থাকবো। দেখুন এবার আমি এটাকে সমানে নাড়তে থাকবো। বারবার না নাড়লে তলায় কিন্তু বসে যাওয়ার ভয় থাকে, সেই জন্য বারবার নাড়তে হবে। তো আপনারা বন্ধুরা এরকমভাবে বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব সহজেই আপনারা করতে পারবেন। আর এটা দেখে মনেই হবে না যে এটা পেঁপের হালুয়া বলে। খেতেও যেমন ভালো লাগে, আর দেখতেও তেমন অসাধারণ কালার। এরকম আমার নিত্য নতুন রেসিপি দেখতে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন। দেখুন এই যে নাড়তে নাড়তে আমি 10-15 মিনিট হয়ে গেলে এরকমভাবে আমি নাড়ছি। নাড়তে দেখুন কত দুধ, প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে, দুধগুলো সব জাল দিয়ে ঘন হয়ে গেছে। তো এইভাবে আরেকটু আমি এভাবে নেড়ে নেড়ে ঘন করে নেব, আরেকটু আমি ঘন করে নেব। দেখুন বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে, কেমন গাঢ় হয়ে এসেছে দেখুন, কড়া থেকে পুরো ছেড়ে যাচ্ছে দেখুন। তো এই সময় আমি এবার এর মধ্যে কিছু খোয়া খেয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো। আমি এই যে ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ আর পেস্তা কিছু। এরপর আমি আবার নাড়তে থাকবো। তো দেখুন কালারটা এত সুন্দর হয়েছে, কেউ দেখলে বুঝতেই পারবে না যেটা পেঁপের হালুয়া বলে। কাউকে দিলে কেউ বিশ্বাসই করবে না যেটা পেঁপের রেসিপি। তো আপনারা বাড়িতে যখন চেষ্টা করবেন করে খাবার। আমি আবার একটু ঘি দিয়ে দেবো। যা সুন্দর ফ্লেভার, এত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা এই যে আমার ফাইনাল লুক, পেঁপের হালুয়া রেসিপি কমপ্লিট। তো দেখুন কালারটা কেমন হয়েছে। তো এরপর হচ্ছে সার্ভ করার পালা। এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন আমি একটা যে বাটির মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এর মধ্যে আমি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য আমি এখানে যে চেরি দেবো। আপনারা চাইলে দিতে পারেন, আর না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটা দেখতে সুন্দর লাগার জন্য এটা দেওয়া। তো এরপরে আমি একটু এর মধ্যে টুটি ফুটি কিছু দিয়ে দেবো। আপনারা এইভাবে সার্ভ করবেন। তো খেতে অসাধারণ, খেতে নতুনত্ব একটা রেসিপি।